স্বাধীন ভবঘুরের স্বাধীন কথাবার্তা, স্বাধীন মানুষ। এই পৃথিবী একটি রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদের প্রধান পথিক আমি। আমারই রাজপ্রাসাদে আমিও অসুস্থ, কিছু করার নাই। এই পৃথিবীতে আর কোনো কাজের লোক নাই। সে রাজপ্রাসাদের সমস্ত কাজের লোকগুলা অকর্মার অজাতে পরিণত হয়েছে। আমি একটি ভবঘুরে দলের সর্দার। আমার সেই গ্রুপের সদস্যগুলা সকলেই মারা গিয়েছে। এখন আমি একা। আমি তোদের এই বর্তমান সমাজে সুস্থ থাকতে পারি নাই। আমি অসুস্থ অবস্থায় কতগুলি অজাত কুকুরের সাথে পাগলামিতে লিপ্ত। যেহেতু আমি আর আমার নিজের কক্ষপথে যাইতে পারি নাই। আমি স্বাধীন, আমার কোনো ধর্ম নাই, এমনকি আমি কোনো ধর্মেরও অনুসারী না। আমি নিজের ইচ্ছাতেই চলি, স্বাধীনভাবে চলতে ভালোবাসি। আমি স্বাধীন কথা বলি। পৃথিবী আমার পার্লামেন্ট একমাত্র মানুষ থাকতে পারে, কোনো অমানুষ থাকতে পারবে না। জংলার জঙ্গলি বাজবে। আমার পার্লামেন্টে একমাত্র মানুষই থাকবে, কেননা আমার কোনো ধর্ম নাই। আমি অসুস্থ ছিলাম। আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। সেই কক্ষপথে আমি আর যাইতে পারি না। সেই কক্ষপথে 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমার অ্যাকাউন্ট চলিতেছে। এই 3টা জায়গায় আবাসিক বাড়ি করার হোটেলের ব্যবসার হিসাব করে এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ আমি সেই কক্ষপথে আর যাইতে পারিনি। একদল কুকুর আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গাড়ছে, যারা নিকৃষ্টতম বেয়াদবের দল, যারা ওরা ব্যাংকের ভিতরে আর আমি ব্যাংকের বাইরে। এই জন্যই বলেছি এই পৃথিবী আমার রাজপ্রাসাদ। আমার রাজপ্রাসাদে মানুষ থাকতে পারে, কোনো অমানুষ নয়। এই পৃথিবী আমার পার্লামেন্ট, যে পার্লামেন্টের প্রধান পথিক আমি। এবার বুঝে দেখ, সারা পৃথিবী ধ্বংস স্তূপে নগরীতে পরিণত। আমি স্বাধীন চলতাম, আমার কোনো ধর্ম নেই, বা আমি কোনো ধর্মের অনুসারী না, বা আমি কোনো ধর্ম কেউ কোনো ধরি না। যেহেতু আমি প্রকৃতি কুলের প্রধান পথিক, এমনকি প্রকৃতিরাজ।